একজন আল্লাহর হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন বড়দের বাদশা। কত বড় একটা রাজ্যের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রথম যুগে যখন তিনি জীবনের প্রথম দিকের কথা বলতেছি, প্রথম দিকে তিনি এখন আল্লাহ ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন গরম ব্যক্তি, বাদশা মানুষ। কিন্তু আল্লাহ হিদায়াতের মালিক একদিন যখন কোরআন কারীমের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে মুক্ত অবস্থায় আছে, একটি সময় তার রূপ থেকে শব্দ শুনতেছে, ছাদের উপরে কি জানি শব্দ, টক টক শব্দ শোনা যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে আমার ছাদের উপরে কি করো? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি ঘোড়া তালাশ করি। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন যে এই ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যাবে? এই ঘোড়া তোমার ওই ব্যক্তি কাকে বলা হয়? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তুমি আমাকে কথা বলেছ ছাদের উপরে উঠে যদি আমি ঘোড়া না পাই, তাহলে তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এত বড় রাজপ্রাসাদের মধ্যে থেকে তুমি কিভাবে আল্লাহকে পাইবা? সুবহানাল্লাহ। ওই ডাক্তার তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হেদায়েতের মালিককে আল্লাহ, তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অন্তরের মধ্যে একটা পর্দা শুরু হয়ে গেল। আমাকে কি বলবো যদি ওই ব্যক্তি ছাদের উপরে উঠে কোরআন না পায়? একটু বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই রাজপ্রাসাদের মধ্যে আরামের থেকে কিভাবে আমি আল্লাহকে পাইব? তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি শুনে কথা বারবার ভাবে চিন্তা করে, চিন্তা করতে করতে এক পর্যায়ে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয় জন্নাতের মধ্যে চলে গেল। সেই কাজে চলে গিয়ে শোনায় আল্লাহকে ডাকে আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে শুরু করে দিল। তারপর থেকে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে এত আমাদের রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জন্নতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তালাশে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে।